তোমার যদি লক্ষ্য এসএসসি সিজিএল ক্র্যাক করা, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে কমপ্লিট পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি সমস্ত সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি এবং সেই সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি এক্সিকিউট কী করে করবে, অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড প্রিপারেশন অ্যান্ড স্টাডি প্ল্যান অ্যান্ড অলসো গাইডেন্স, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করবো, যেখানে আমি ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে, জিআই এর কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ বুক লিস্ট, টিচার অ্যান্ড কীভাবে ফলো করতে হবে সমস্ত কিছু ডিটেলস করবো। তার সাথেও শেয়ার করবো কি রিডিং কম্প্রিহেনশন কীভাবে ইমপ্রুভ করা যায়, ক্যালকুলেশন কীভাবে ইমপ্রুভ করা যায়, মক টেস্ট কীভাবে দেবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টাডি প্ল্যান তোমাদের কেমন থাকা উচিত, অ্যান্ড টার্গেট সেটিং কীভাবে করবে। তো এই ভিডিওটা দেখলে তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের আর এসএসসি সিজিএল 2027 নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ এই ভিডিওটাতে আমি সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরি পয়েন্ট উইল বি ডিসকাস। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি একদম ওয়ান বাই ওয়ান সমস্ত কিছু দেখো। ভিডিওটা স্টার্ট হয়ে আমি ইংলিশ নিয়ে আলোচনা করবো যে ইংলিশের স্ট্র্যাটেজি তোমাদের কী থাকা উচিত। তো দেখো, তোমাদের ইংলিশে অ্যাকচুয়ালি তিনখানা পোর্শন থাকে, গ্রামার, রিডিং অ্যান্ড ভোক্যাব, ঠিক আছে। অ্যান্ড গ্রামার, রিডিং, ভোকাবের ওপর যদি আমি বলি, এখন এসএসসির প্যাটার্ন অনুসারে ভোকাবটা নিউ আসছে, অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্স গ্রামারের থেকেও বেশি ইম্পর্টেন্স এটা হচ্ছে রিডিং। বাট তোমাকে ইংলিশে যদি 50-র মধ্যে তোমাকে টিয়ার 1-এ 45+, অ্যান্ড মেন্সে যদি তোমার ম্যাক্সিমাম স্কোর করতে চাও, তাহলে তোমাকে সব পোর্শনগুলোকেই গুরুত্ব দিতে হবে, রিডিংটাকে প্রথম থেকে ভালোভাবে নিয়ে চলতে হবে, অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারবে। একটা হচ্ছে বেসিক, অ্যান্ড দেন প্র্যাকটিস, অ্যান্ড দেন রিভিশন। তো বেসিকের জন্য দেখো, এক নম্বর হচ্ছে ইউটিউবে অলরেডি তরুণ গ্রোভা স্যারের প্লেলিস্ট আছে, যেখানে 30 থেকে 35 ঘন্টার একটা প্লেলিস্ট আছে, যেখানে তোমাদের বেসিক কমপ্লিট হয়ে যাবে গ্রামারের চ্যাপ্টার ওয়াইজ। তো আমি এখানে সমস্ত কিছু ছবি 1 বাই 1 পাশে দিয়ে দেবো, অ্যান্ড তোমাকে তার সাথে নিমিষা বানসাল ম্যাডামের 120 রুলটা পড়তে হবে, কিংবা তুমি সাবস্টিটিউটিভ হিসাবে তোমাকে এসপি বক্সিটা করতে। অ্যান্ড নিতু সিং ম্যামের যে ভলিউম 1 বইটা আছে, সেখানে সমস্ত রুলগুলো তুমি পড়ে নিতে পারো। তো বেসিক এই তিনটের মধ্যে তুমি যে কোনো দুটো ফলো করলে হবে। তরুণ গ্রোভা স্যারের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার পুরো বেসিক স্ট্রং করার জন্য খুবই ভালো। বইয়ের জন্য আমি বলবো নিমিষা বানসাল ম্যাডাম বই, নয়তো এসপি বক্সি বইয়ের সাথে। তো এইটা তোমাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে তুমি ধরো করবে কী করে, আমি যেহেতু বলেছি এখানে শুধু স্ট্র্যাটেজি শেয়ার করবো না, তারপরে এক্সিকিউশনটাও বলবো, মানে এক্সিকিউট করতে কী করে হবে সেই জিনিসটাও আমি বলবো। তো এখানে আমি যদি বলি বেসিকটা এক্সিকিউট কী করবে, মানে কীভাবে তুমি কমপ্লিট করবে। দেখো, তুমি তরুণ গ্রোভা স্যারের একটা ভিডিও নিয়ে নেবে, যেমন নাউন, ঠিক আছে। তো তোমাকে নাউনটা পুরোপুরি ভালো করে বুঝে দেখতে হবে, পাশে তুমি নোট বানাবে, ঠিক আছে। না হয়তো তুমি নোট না বানাতে চাইলে তুমি কী করবে, নিতু সিং ম্যামের বইটা পাশে রাখবে, দিয়ে তুমি যখন তুমি নাউনটা কমপ্লিট করছো, পাশে প্যারালালি নিতু সিং ম্যাডামের যে 1 বাই 1 রুলগুলো আছে, সেই রুলগুলো প্যারালালি মুখস্থ করতে থাকবে এবং শেষে এক্সারসাইজ করে নেবে। তো এইভাবে তোমাকে বেসিকটাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড বেসিক কমপ্লিট করলে তো শুধু হবে না, তার সাথে তোমাকে কী করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিসটা করার জন্য প্রিভিয়াস ইয়ারে যে পিনাকেলের বইটা আছে, পিনাকেল পাবলিকেশনের বইটা, সেই বইটা থেকে কমন এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে হবে। অ্যান্ড তার থেকেও বেশি বেটার হয় সবসময় সেকশনাল টেস্ট দিলে, অর্থাৎ টেক্সট বুক অ্যাপ্লিকেশনে তুমি সেকশনাল টেস্ট পেয়ে যাবে, সেখান থেকে তোমাকে সেকশনাল টেস্ট দিতে হবে। অ্যান্ড লাস্ট হচ্ছে কি, এটা রিভিশন কী করে করবে। রিভিশন করার জন্য তোমার এক নাম্বার হচ্ছে, আমি বলেছিলাম নোট বানাতে পারো, নয়তো তোমাকে কী করতে হবে, যে 120 রুল যে নিমিষা বানসাল ম্যাডামের বইটা আছে বা এসপি বক্সি বইটা আছে, সেটাকে তোমাকে আরেকবার রিভিশন করে নিতে হবে। তো এইভাবে তোমাদের গ্রামার কমপ্লিট হবে। কিন্তু আমি যদি বলি এখনকার প্যাটার্ন অনুসারে শুধু গ্রামারে কিছুই হবে না, কারণ তোমার মেনলি ফোকাস থাকা উচিত কোথায়, রিডিং কম্প্রিহেনশনে। তো রিডিং কম্প্রিহেনশনটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা কী করে করবে, দেখো সেখানে তোমাকে ইংলিশ মাধ্যম অ্যাপ্লিকেশন আছে, কি আছে, ইংলিশ মাধ্যম। সেখানে দেখবে ডেইলি 1 একটা ফ্রি এডিটোরিয়াল দেয়, ঠিক আছে। এখন তোমাদের ফ্রি দরকার, যখন তোমরা অ্যাডভান্স লেভেলে চলে যাবে তখন পেইডটাও নিয়ে নিও, বেটার হবে। তখন ফ্রিয়ে একটা করে এডিটোরিয়াল দেয়, আর এডিটোরিয়াল ওইটাতে তোমাকে কী করে পড়তে হবে, তুমি প্রথমে এডিটোরিয়ালটা পুরো কমপ্লিট পড়ে নিলে, কমপ্লিট পড়ার পরে তোমাকে সমস্ত কোশ্চেনগুলো দেখবে কুইজ আছে, কুইজটাকে অ্যাটেম্প করতে হবে। তো ম্যাক্সিমাম কোশ্চেন পারবে না যারা বিগিনারও। তো তারপরে কি সেকেন্ডে তোমাকে কী করতে হবে, সেই এডিটোরিয়াল দেখবে হাইপার লিঙ্ক করে ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। সেই ওয়ার্ডগুলোকে ক্লিক করবে, ক্লিক করে বাসে তার পার্ট অফ স্পিচ, তার মিনিং, তার সিনোনিম সমস্ত কিছু নোট করবে খাতায়, নোট করে পুরো মুখস্থ করে নেবে। অ্যান্ড যে টেস্টটা দিয়েছো সেই এডিটোরিয়ালের ওপর, টেস্টের ওপর সলিউশনগুলো দেখবে যে অ্যাকচুয়ালি কেন হলো ভুল, ঠিক আছে। তার গ্রামার রিলেটেড হতে পারে, প্যাসেজ রিলেটেড হতে পারে। তো সেইটাকে পুরো লার্ন করবে, দেন অ্যাটেম্প করবে। কী করবে, অ্যাটেম্প। তো এইভাবে তোমাকে ডেইলি ইংলিশ মাধ্যম থেকে এডিটোরিয়াল কভার করতে হবে। এটা খুবই এফেক্টিভ। কেন তোমাকে এফেক্টিভ বলছি, যে এসএসসিতে যে নিউ ভোকাবগুলো আসছে সেগুলো এডিটোরিয়াল থেকে আসে, ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর যে গ্রামারগুলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো বা কমন এরর বলো, এখন ভালো টাইপের কোশ্চেন আসছে, সেগুলো তোমাদের বিশেষ করে এডিটোরিয়াল থেকেই হয়। তো তোমাকে এডিটোরিয়ালে খুবই জোর দিতে হবে। অ্যান্ড 2 নম্বর হচ্ছে পিকিউআরএস ক্লোজ টেস্টের জন্য তোমাকে কি
ব্যাংকের আড্ডা 247 অ্যাপ্লিকেশন থেকে করতে পারো, কিংবা তোমাকে টেক্সট বুক থেকেও করতে পারো, ঠিক আছে। তো সেখান থেকে ডেইলি তোমাকে PQRS ক্লোজ টেস্ট প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তার সাথে সাথে তোমরা যখন ইংলিশ মাধ্যমের এডিটোরিয়ালটা করবে তখন অলরেডি সেগুলো প্র্যাকটিস থাকেই, ঠিক আছে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের বই যখন করবে সেখানে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের রিডিংয়ের ওপর। অ্যান্ড লাস্ট হচ্ছে ভোক্যাবটা কী করে করবে, আমি তোমাকে প্রথম সোর্সটা কী বললাম, এডিটোরিয়াল, ঠিক আছে। এডিটোরিয়াল যত ভোক্যাব থাকছে ডেইলি ধরো নিয়ার বাই 30 to 40 কোশ্চেন তোমাদের পেয়ে যাবে এডিটোরিয়াল থেকে ভোক্যাব, ঠিক আছে। তার সঙ্গে তোমাকে একটা খুবই ম্যান্ডেটরি, সেটা হচ্ছে ব্ল্যাক বুক, ঠিক আছে। ব্ল্যাক বুক অফ ইংলিশ ভোকাবুলারি, সেটা তোমাকে পুরোপুরি মুখস্থ রাখতে হবে সমস্ত 1 by 1। অ্যান্ড লেটেস্ট যত ওয়ার্ড এসেছে, লেটেস্ট বলতে গেলে যে লেটেস্ট পরীক্ষাগুলো হচ্ছে সেই ওয়ার্ডগুলো সমস্ত তোমাকে মুখস্থ রাখতে হবে। তার সঙ্গে একটা খুবই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ফেজাল ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জিনিসগুলো তুমি SP বক্সি থেকে কিংবা টু সিং ম্যামের বই থেকে তোমরা কমপ্লিট করে নিতে পারো। তো অ্যান্ড এইগুলো তো সব কিছু আছে, কিন্তু যেহেতু ইংলিশের এখন মেনলি তোমাদের সেন্স চেক করছে, আমি বলবো এগুলোর সাথে তুমি প্যারালালি দিনের শেষে 10 থেকে 12 মিনিটের জন্য কি ইংলিশ শোনো বলতে একটা চ্যানেলের নাম বলছি, ইংলিশ উইথ লুসি চ্যানেলটা তুমি প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিটের জন্য কোনো একটা ভিডিও ওয়াচ করো এবং ভালোভাবে অ্যাক্টিভলিভাবে শোনো। তো সেক্ষেত্রে তোমার ইংলিশে ইন্টারেস্ট জন্মে। দেখো এই যতগুলো আমি কথা বলছি সমস্ত কিছু টার্গেট বেশি আমাদের টেলিগ্রামে দেওয়া হয়, ঠিক আছে। টেলিগ্রামে যদি জয়েন হয়ে যাও তো সেখানে সমস্ত টার্গেট বেশি হয়ে যাবে। তো টার্গেট সেটিংয়ে চিন্তা থাকবে না, বাট তোমাদের পুরো ওভারভিউ অ্যান্ড কমপ্লিট রোডম্যাপ এই ভিডিওতে তোমরা জেনে যাবে। দেখো তারপরে হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা তোমাদের বলবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাথের। তো ম্যাথের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, দেখো ম্যাথের স্ট্র্যাটেজি তোমাদের করতে জানার জন্য তোমাদের 4খানা স্টেপ জানতে হয়, ঠিক আছে। সেই স্টেপটার নাম কি প্রথমে হচ্ছে কনসেপ্ট বিল্ডিং, দেন প্র্যাকটিস, দেন স্পিড অ্যান্ড ফাইনাল টাচ। এবার প্রশ্ন আসতে পারে প্রথমে কেউ স্টেপ 1 করবে, স্টেপ 2, স্টেপ 3 এভাবে করবে, কিন্তু এইভাবে করতে হয় না। প্রথম থেকে সেই 4টে স্টেপকে অ্যাকচুয়ালি একসাথে নিয়ে এগোতে হয়। তো স্টেপ নাম্বারটা 1 কি, কনসেপ্ট বিল্ডিং মানে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করতে হবে কোনো ভিডিও থেকে, ঠিক আছে, ভিডিও টিচারের কাছ থেকে। এবার প্রশ্ন আসছে কোথা থেকে করবে, তোমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি র্যাঙ্কার পাঠশালা, ঠিক আছে, অ্যান্ড র্যাঙ্কার পাঠশালা, তারপরে ম্যাথস মানিয়া, যে চ্যানেলগুলো অল্প টাইমে বেশি কনসেপ্ট তোমাদের শিখিয়ে দিয়েছে বা কোর্স কমপ্লিট করে দিয়েছে ফ্রিতে, ঠিক আছে, সেটা করতে পারো। বা তোমাদের কাছে কোনো পেইড কোর্স থাকলে ছোট অল্প টাইমের মধ্যে যেটা কভার করতে পারছো সেই কোর্স থাকলে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ সেটাকে কমপ্লিট করতে হবে। এবার কমপ্লিট করার সাথে সাথে আমি তোমাকে বারবার বলেছি যে এটা শুধুমাত্র স্ট্র্যাটেজি ভিডিও নয়, এক্সিকিউট কী করে করবে, মানে তোমরা করবে কী করে, ঠিক আছে। ধরো তোমরা প্রফিট অ্যান্ড লসের একটা চ্যাপ্টার ধরলে, ঠিক আছে। এবার প্রফিট অ্যান্ড লসের যখন চ্যাপ্টার ধরছো তখন তোমাকে কী করতে হবে, তুমি একদিকে লার্নিং করছো কনসেপ্ট ডেতে, ঠিক আছে। এবার কনসেপ্ট ডে, প্র্যাকটিস ডে, এরকম যে আমি কথাগুলো উল্লেখ করবো সেটা তোমরা সামনের ভিডিওতে জেনে যাবে যে অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। তো কনসেপ্ট ডেতে তোমরা ভিডিও লার্নিং করছো, তো তার সাথে তোমাকে পাশে একটা বই রাখতে হবে, সেটা হচ্ছে পিনাকেলের ফর্মুলা বুক। কী বুক, পিনাকেলের ফর্মুলা বুক। এবার ধরো যেটা অ্যাডভান্স ম্যাথ বা নাম্বার সিস্টেম এরকম কোনো চ্যাপ্টার থাকলে যেই দিন যে চ্যাপ্টারটা শিখছো পাশে প্যারালালি সে ফর্মুলা বুককে তুমি মডিফাই করতে পারো, মানে যেগুলো তোমার জানা থাকলেও ফর্মুলা বুকে নিয়ে অ্যাড করতে পারো বা মডিফাই করে তুমি সেই দিনই মুখস্থ করে নাও ফর্মুলাগুলো। অ্যান্ড যেদিন ফর্মুলা তোমাদের কনসেপ্ট ডে হলো, নেক্সট ডেতে তোমাদের এই স্টেপ নাম্বার 2 করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এবার প্র্যাকটিসটা কোথা থেকে করবে, প্র্যাকটিসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, অর্থাৎ পিনাকেলের যে বইটা নেবে সেই বই থেকে যে চ্যাপ্টারটা কমপ্লিট করলে সেই চ্যাপ্টার মিনিমাম 50 থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করে নাও। এর প্রথম দিকে 100টা পারবে না, মিনিমাম 50টা করো, সেটা হচ্ছে কি তোমাদের প্র্যাকটিস ডেতে, ঠিক আছে। অ্যান্ড তার সাথে কি রাখতে হবে, তোমাদের লেটেস্ট যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো করে নিতে হবে। অ্যান্ড কারোর যদি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বই থেকে করতে সমস্যা হচ্ছে তারা ভিডিও থেকে করতে পারবে, কিন্তু আমি তোমাদের বলবো অ্যাক্টিভ লার্নিং করো। অ্যাক্টিভ লার্নিং বলতে কি বোঝায়, তোমাদের নিজে থেকে চেষ্টা করতে হবে। ভিডিও তো দেখেই নিয়েছো, তার সঙ্গে নিজে থেকে চেষ্টা করে যখন পাচ্ছ না তখন রিভার্স লার্নিং করে সে ভিডিওতে আবার যাও, ভিডিওতে সেই পার্টিকুলার কনসেপ্টটা আবার ক্লিয়ার করে নাও বা সলিউশন থেকে ক্লিয়ার করো। এতে তোমাদের ম্যাথের লার্নিং বেশি তাড়াতাড়ি হবে, অল্প টাইমে ম্যাথ তোমরা তাড়াতাড়ি শিখতে পারবে। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের স্পিডও বাড়াতে হবে। তো এই যে স্টেপ নাম্বার 1 আর স্টেপ নাম্বার 2 যখন কন্টিনিউয়াস 1-2 মাস করতে থাকবে তখন দেখবে কিছুটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তখন তোমাদের স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4 অলরেডি স্টার্ট করে দিতে হবে। সেটা কি, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে টাইমার ধরে বলতে গেলে টেক্সট বুকে চলে যাবে, সেখানে পেয়ে যাবে 75 ডেজ হার্ড চ্যালেঞ্জ, কিংবা তোমাদের সেকশনাল টেস্ট, পরীক্ষার যে সেকশনাল টেস্টগুলো হয় না 25 কোশ্চেনের, এবার সেই তোমাদের 25 কোশ্চেন তোমাদের পরীক্ষাগুলো টাইমার দিয়ে দিতে হবে। এবার কিভাবে দিতে হবে প্রশ্ন আসছে, ধরো প্রথম অ্যাটেম্প্ট করলে তুমি কটা পারলে ম্যাটার করে না, 10টা করো, 12টা করো বা 25টায় পেরে যাও।
প্রথম অ্যাটেম্পটের পরে তোমাদের সমস্ত কোশ্চেন 1 বাই 1 শিখতে হবে, কেউ সলিউশন দেখে হোক বা তোমাদের রিভার্স লার্নিং করে কোনো ভিডিও সলিউশন দেখে। দেখো আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি সব কিছু পেয়ে যাবে, তো ভিডিও সলিউশন থেকে তুমি সমস্ত কিছু কোশ্চেনগুলো ভালো করে লার্ন করলে এবং একটা কোশ্চেন বারবার প্র্যাকটিস করে নিলে, দিয়ে তারপরে অ্যাটেম্প করতে হবে, সেই সেকশনাল টেস্টটাকে অ্যাটেম্প করতে হবে। অ্যাটেম্প কেন করতে হয় এতে, তাহলে তোমাদের কী হবে, পুরোপুরি কনসেপ্টটা বিল্ড হয়ে যাবে তোমার মাথায়, পুরো গেঁথে যাবে, কোনোদিনও তুমি ভুল করবে না, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 3। তো স্টেপ নাম্বার 3তে তোমাদের কী লাগছে, টেক্সট বুক অ্যাপ্লিকেশন লাগছে, ঠিক আছে। অ্যান্ড স্টেপ নাম্বার 4 যেটা ফাইনাল টাচ বলবো, তো ফাইনাল টাচটা কি, তোমাদের প্রচণ্ড পরিমাণে প্রিভিয়াস এর সেকশনাল টেস্ট লাগাতেই হবে। অ্যান্ড ওভারঅল যতগুলো তুমি এরর নোট বানিয়েছো, এরর রেজিস্টার বলতে কি বোঝায়, যখন তুমি এই যে টেস্টগুলো লাগাচ্ছিলে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করছিলে, কিছু কিছু কোশ্চেন তোমার কাছে মনে হবে যে এটা ভালো কোশ্চেন বা বেটার কোশ্চেন, যেটা আমার ভবিষ্যতে আবার বাঁধবে করতে গেলে, সেটা তোমাদের এরর রেজিস্টারে তুলতে হবে। এবার এই লাস্টের দিকে তোমার ওগুলো কী করতে হয়, এরর রেজিস্টারের ওই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে হয়। তো আমি যদি ম্যাথের ভিডিওটা সামারাইজ করে দিই, আমি বলবো এখানে প্রথমে কনসেপ্ট নাম্বার 1 অর্থাৎ স্টেপ নাম্বার 1-এ তোমাদের কী করতে হবে, অল্প ছোট কোর্সে তোমাদের কোনো টিচারকে ফলো করে যেতে, আমি যেটা বললাম র্যাঙ্কার পাঠশালা নয়তো তোমাদের ম্যাথস ম্যানিয়া, ঠিক আছে। এই দুটো জায়গা থেকে তুমি যে কোনো এক জায়গা থেকে অল্প চ্যাপ্টার ওয়াইজ তুমি কমপ্লিট করে নাও, নোট বানাও, আর তার সঙ্গে পিনাকেলের বই রাখো, সেটাকে মডিফাই করে নোট বানাও, খাতায় নোট বানাতে হবে না, পিনাকেলের ফর্মুলা বুকটাকে। স্টেপ নাম্বার 2টা কি একসঙ্গেই চলবে, মানে একটা কনসেপ্ট ডেতে কনসেপ্ট শিখবা, প্র্যাকটিস ডেতে প্র্যাকটিস শিখবে। প্র্যাকটিসটা কোথা থেকে করবে, প্রিভিয়াস ইয়ার পেপার থেকে। কোথা থেকে, প্রিভিয়াস ইয়ার পেপার থেকে। উল্টোপাল্টা কোনো ইরিলেভেন্ট কোশ্চেনে যাইও না, প্রিভিয়াস ইয়ারই একমাত্র তোমাদের অফিসার বানাবে, এটা মাথায় রেখো। অ্যান্ড যখন প্রিভিয়াস ইয়ার করতে যাচ্ছে, অনেক কোশ্চেন পারবে না, সেটাকে ভালো করে মাথা খাটি করার চেষ্টা করো, প্রশ্ন দেখো, প্রশ্নের উত্তর দেখো, না পারলে রিভার্স লার্নিং করে কনসেপ্ট ভিডিওতে গিয়ে আবার দেখার চেষ্টা করো, কিংবা তুমি গাইড ভিডিও রেখে দাও পাশে। দেন তোমাকে কিছুটা হয়ে গেলে তোমার চলে যেতে হবে স্টেপ নাম্বার 3, যেটাতে তোমাদের অ্যাকচুয়ালি টাইম আর ধরে পরীক্ষা দিতে স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে সেকশনাল টাইম আর ধরে, ঠিক আছে। অ্যান্ড লাস্টে তোমাদের এরর নোট যেটা বানিয়েছো, সেই এরর নোট অ্যান্ড প্রচুর পরিমাণে টেস্ট দিতে কন্টিনিউয়াস থাকতে হবে। অ্যান্ড যে পিনাকেলের বইটা আছে সেটাকে রিভিশন করতে হবে কন্টিনিউয়াস। তো এইটা হচ্ছে ম্যাথের, অর্থাৎ তোমাদের পড়ার ডেইলি স্টাডি টেবিল কেমন হওয়া উচিত, এইটা আমি একটু ডিটেলসে বলবো, ঠিক আছে। কারণ এইটাই হচ্ছে তোমাদের মেন ফ্যাক্টর। তুমি স্ট্র্যাটেজি হাজার ভিডিও দেখে নাও স্ট্র্যাটেজির, ঠিক আছে, কিন্তু তুমি যদি এক্সিকিউট না করতে পারো, এক্সিকিউট বলতে কি, তুমি যদি কাজটা কমপ্লিটই না করতে পারো, তোমার কোনো কাজই নেই। তাই তোমাকে ডেইলি কীভাবে পড়তে হবে, অর্থাৎ কীভাবে পড়তে হবে সেটা জানতে হবে। তো সেটার জন্য দেখো আমি ডেইলি একটা স্টাডি টেবিল বানিয়েছি, সেটাতে অ্যাকচুয়ালি কী রুল দিয়েছি, 2+1 × 3+1, মানে কি, 2 দিন কি থাকবে, পড়ার দিন, কি থাকবে, 2 দিন পড়ার দিন, তারপরে 3 নাম্বার দিন থাকবে তোমাদের রিভিশন দিন। এইভাবে চলবে তোমাদের 3খানা সার্কেল, ঠিক আছে, অর্থাৎ 9 দিন হয়ে গেল। লাস্ট নাম্বার দিনটা হবে তোমাদের রেস্ট ডে বলতে কি বোঝায়, সেদিন তুমি কোনো পড়া করবে না, কারণ তোমাদের এই করতে গিয়ে প্রচুর মেন্টাল ফ্যাটিক আসবে, তো সেক্ষেত্রে একদিন তোমাকে রেস্ট দিতে হবে। তো এটা একটু ডিটেলসে পড়ি, তাহলে আমি বুঝতে পারবে। ধরো আমি একটা পার্টিকুলার ডে কোনো টার্গেট নিয়ে আমি বলে দিচ্ছি। ধরো ডে 1-এ কী লেখা আছে, কনসেপ্ট ডে বলতে কী বোঝায়, যেখানে তোমাদের মেনলি ফোকাস থাকবে কনসেপ্ট শেখা, অর্থাৎ লার্নিং করা অ্যান্ড সিলেবাস কমপ্লিট করা, ঠিক আছে। অ্যান্ড ডে টুটা পরে বলছি, তাহলে সব কিছু তো বুঝে যাবে, ডে 3 অ্যান্ড ডে 10 সব কিছু জেনে যাবে। দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি ডে 1-এ তোমরা শুরু করেছো প্রফিট লস নয়তো জিওমেট্রি, যে কোনো একটা চ্যাপ্টার শুরু করেছো, সেখানে তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম 2 ঘন্টার লেকচার দেওয়ার, তার থেকে বেশি দেবে না, কারণ দিনের শেষে কমপ্লিট করতে পারবে না। তো প্রফিট অ্যান্ড লসে 2 ঘন্টা চ্যাপ্টার একটা কমপ্লিট করতে গেলে, তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি 2 রকম স্টুডেন্ট হবে। একটা হচ্ছে কি, সে কোনোদিনও প্রফিট লস করেনি সেরকম, আর একটা স্টুডেন্ট হবে যে একটু জানে, ঠিক আছে। তো দুজনে 2 রকমভাবে করবে। কীভাবে করবে, প্রফিট অ্যান্ড লস। আমি বলেছিলাম কি ম্যাথের কনসেপ্ট ভিডিওতে তোমাদের কী করতে হবে, প্রথমে স্টেপ 1-এ তোমাদের ভিডিও তুলে নিতে হবে কোনো একটা টিচারের কাছ থেকে, ঠিক আছে। তো প্রফিট অ্যান্ড লসে 2 ঘন্টার একটা ভিডিও তুলে নিলে, সেই ভিডিওটা যত বড়ই হোক না কেন 2 ঘন্টা পর্যন্ত তুমি করে নিলে। এবার তোমাকে 2 রকম ক্যাটাগরি স্টুডেন্ট আছে, বললাম একটা হচ্ছে পুরো বিগিনার, একটা হচ্ছে কিছু জানে, ঠিক আছে। তো বিগিনার যে পুরো, সে কী করবে, এই 2 ঘন্টার ভিডিওটাকে 30 মিনিট অন্তর 4 ভাগে ভাগ করে নেবে। এই 30 মিনিট 4টে অংশতে ভাগ করার পরে এই 30 মিনিট কন্টিনিউয়াস দেখে নেবে, এঙ্গেজভাবে, অনলি দেখবে, খাতা পেন তোলা দরকার নেই, ভালোভাবে দেখে নেবে। দেন নেক্সট স্টেপ নাম্বার 2-তে তোমাকে খাতা পেন তুলতে হবে, নিজে চেষ্টা করতে হবে। যখন পারবে না সলিউশন আবার দেখবে, ভিডিওটা আবার কি বলছে দেখবে, দেন আবার চেষ্টা করবে। দেন ততক্ষণ কন্টিনিউয়াস এরকমভাবে প্রসেস চলবে যতক্ষণ না কোশ্চেনটা তোমার ফিল হয় যে পরীক্ষা হলে আসলে আমি ইনস্ট্যান্ট করে দিতে পারবো, আমাকে ভাবতেও হবে না ঠিক মতো। যখনই এরকম ফিল হবে তখন তুমি নেক্সট কোশ্চেনে যাবে।
এইভাবে তোমাকে 30 মিনিটে যটা কোশ্চেন ছিল সমস্ত কোশ্চেন কভার করতে হবে। সেটা হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 কি, আবার তোমাকে 30 মিনিটের কোশ্চেনগুলো আবার একবার প্র্যাকটিস করে নিতে হবে। তো এইরকম 30 মিনিটে একটা ব্লক কমপ্লিট হলো, তারপর নেক্সট ব্লকটাও তোমাকে ওই রকম করে কমপ্লিট করতে হবে। এইভাবে তোমাদের কমপ্লিট করতে হবে যারা বিগিনার। যারা কিছুদিন করে রেখেছো তাদের কি করতে হবে, যে প্রথম স্টেপটা বলেছিলাম যে পুরো দেখো, সেটা দরকার নাই, তারা ডাইরেক্ট পেন পেপার তোলো, দিয়ে স্টেপ নাম্বার 2 অ্যান্ড স্টেপ নাম্বার 3টা কমপ্লিট করো। এবার প্রশ্ন আসছে এমন একটা চ্যাপ্টার যেখানে প্রচুর পরিমাণে কনসেপ্ট লাগে অ্যান্ড রুল থিওরেম সেগুলো লাগে, সেটাতে কি করবে, যেমন জিওমেট্রি। তার জন্য তোমাকে কি রাখতে হবে, পিনাকেলের বইটা, আমি যেটা বলেছি ম্যাথের ভিডিওতে, পিনাকেলের রুল বইটা রাখতে হবে। এবার জিওমেট্রিতে ধরো শিখছো, থিওরেম শিখছো, তুমি পাশে সেই দিনই তোমাকে রুলসগুলো থিওরেমসগুলো মুখস্থ করে নিতে হবে। আর শিখবে কি করে, সেম টু সেম প্রসেস যেভাবে আমি বলেছিলাম সে। তো এরকম হচ্ছে কনসেপ্ট ডেতে ম্যাথ। এবার কনসেপ্ট ডেতে ধরো ইংলিশ করবে। তো ইংলিশে আমি কি বলেছিলাম, ধরো গ্রামারে ধরো নাউন আছে। এবার তরুণ গ্রোভার স্যারের কাছ থেকে করছেও। এবার 2 ঘন্টা সেম টু সেম এখানে কি করে নেবে, 2 ঘন্টা তোমরা নিয়ে নিলে। কি করে করবে, 2 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা করে ব্লক করে কেটে নিলে। এবার 1 ঘন্টা তোমাদের কি করতে হবে, কন্টিনিউয়াস ভালো করে বুঝে বুঝে দেখতে হবে। এবং পাশে তোমাকে দুটো জিনিস রাখতে হবে, একটা হচ্ছে নিতু সিংয়ের ম্যাডামের যে বইটা আছে সেই বইটা, নয়তো তোমাদের নোট বানানোর জন্য খাতা লাগবে। তো নোট বানিয়ে নিবা, নয়তো নিতু সিং, আমি বলবো নিতু সিংয়ের বইটা থেকে ডাইরেক্ট মুখস্থ করে নাও, সেই দিনে তোমাদের টাইম বেঁচে যাবে। তো এইভাবে তোমাদের গ্রামারটা কমপ্লিট করতে হবে। ভোকাবটা দেখো 50 কোশ্চেন করতে হবে। তো আমি এটা কি বলছি, তোমাদের স্টাডি টেবিল কী হওয়া উচিত, একটা দিনের এগুলো স্টাডি টেবিল দিচ্ছি, ঠিক আছে। তো ম্যাথে ওটা হলো। ইংলিশে দেখো, এবার রিডিংয়ে আমি যেটা বলেছিলাম, একটা এডিটোরিয়াল করতে হবে ইংলিশ মাধ্যম অ্যাপ থেকে। কি থেকে, ইংলিশ মাধ্যম অ্যাপ থেকে, ঠিক আছে। কিভাবে প্রসেস বলেছিলাম, প্রথমে তুমি পুরো এডিটোরিয়ালটা পড়ো, দেন তোমাদের কি করতে হবে, সমস্ত কোশ্চেনের কুইজগুলো লাগাতে হবে, প্রশ্নগুলো, দেন তোমাকে সমস্ত ভোকাবগুলো নোট করতে হবে, দিয়ে মুখস্থ করে নিতে হবে, দেন আবার তোমাদের অ্যাটেম্প করতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের ইংলিশ করতে হবে কনসেপচুয়াল ডেতে। রিজনিংয়ে তোমার কিছু একটা চ্যাপ্টার তুলে নিলে, সেই চ্যাপ্টারে তোমাদের মিনিমাম 30 থেকে 40টা কোশ্চেন প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। সেটার জন্য কোথায় ফলো করবে, সিগমা একাডেমি। কি একাডেমি, সিগমা একাডেমি। তো সিগমা একাডেমি থেকে একটা ফলো করে নাও। অ্যান্ড বাকি সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি টার্গেট বেসে দেওয়া হয়। তো তোমাদের যদি অত চিন্তা থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে সেটা করতে পারো। অ্যান্ড তার সাথে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি, তোমাদের একটা করে সেকশনাল টেস্ট লাগাতে হবে ম্যাথ আর ইংলিশের। সে বিগিনার হও না কেন, তুমি একটা কোশ্চেন পারো, 2টো কোশ্চেন পারো, কিন্তু ম্যাটারই করে না। কারণ তোমাদের আমি বলে দিই, তোমাদের শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করাটাই তোমাদের প্রিপারেশন না, ম্যাথ পুরোপুরি ফিল্ডে নামাটাও তোমাদের একটা প্রিপারেশন। ফিল্ডে নামা বলতে সেকশনাল টেস্ট দেওয়া। কারণ তুমি শুধুমাত্র নেট প্র্যাকটিস করলেই যে ভালো খেলোয়াড় হয়ে যাবে তা নয়, তোমাকে ফিল্ডে নেমে তোমাকে খেলতেই হবে। তুমি বল মারতে পারো না, তাও খেলতে হবে, কারণ সেই প্রেসার কন্ট্রোল থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাডজাস্ট করা শিখতে হবে। তো প্রথম থেকেই সেকশনাল টেস্ট দিতে হবে। এবার দিতে কী করে হবে, প্রথমে ধরো একটা অ্যাটেম্প করলে তুমি 25টা কোশ্চেনের মধ্যে 5টা পেরেছো, 10টা পেরেছো, কোনো ম্যাটার করে না। তারপরে তুমি 1 বাই 1 সমস্ত কোশ্চেন করার চেষ্টা করো, শেখো। উইথ ভিডিও সলিউশন গাইড নাও, নয়তো সলিউশন থেকে শেখো। এবার যেগুলো একদমই জানো না, চ্যাপ্টার নয়, সেগুলো নিয়ে চিন্তা করো না, কারণ তোমাদের আস্তে আস্তে চ্যাপ্টারগুলো শেষ হবে, তখন ধীরে ধীরে ওটা ইম্প্রুভ হবে। কিন্তু প্রথম থেকে এটাই দরকার। দেন অ্যাটেম্প করো। অ্যাটেম্পতে তোমাদের মাথায় থাকবে যেন 100% তোমাদের অ্যাকুরেসি থাকে অ্যান্ড পুরোপুরি ফুল নাম্বার পাও। তো এটা হচ্ছে ডে 1-এর কনসেপ্ট ডে, ঠিক আছে। এবার ডে 2-তে কী হবে, ডে 2টা অ্যাকচুয়ালি মেনলি ফোকাস হচ্ছে রিভার্স লার্নিং বা প্র্যাকটিসের ওপর বা অ্যাক্টিভ লার্নিংয়ের ওপর। যেমন তুমি ডে 1-এ কী করছিলে, প্রফিট অ্যান্ড লস। এর প্রফিট অ্যান্ড লস ধরো কমপ্লিট হয়নি, কোনো ম্যাটার করে না, তুমি চলে যাবে প্রিভিয়াস ইয়ারের বইয়ে, সেখানে তুলে নেবে 50টা কোশ্চেন। আর 1 ঘন্টা তোমাকে কি করতে হবে, তোমার গত দিনে যে ভিডিওটা কমপ্লিট করেছো সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেবে প্রথম 1 ঘন্টা, অ্যান্ড সেকেন্ড 1 ঘন্টা নতুন কনসেপ্ট করে নিলে। তো ম্যাথে এরকম করতে হবে, অ্যান্ড 50 কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে করতে হবে। করতে কী করে হবে সেটা ম্যাথের অলরেডি স্ট্র্যাটেজিতে বলেছি, 1 বাই 1 কীভাবে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে যেতে হবে। ঠিক তেমনি ইংলিশে তুমি চলে যাবা। ইংলিশে যে এখানে নাউনের করেছিলে 2 ঘন্টা, সেখানে তোমাকে 1 ঘন্টায় কী করতে হবে, অ্যাডিশনাল করে নিতে হবে। কারণ এটা রিজনটা কি, তোমাদের অ্যাডিশনাল এখানেও কিছুটা রাখতে হবে প্রথম দিকে সিলেবাস কমপ্লিট করার জন্য। দেন তোমাকে প্রিভিয়াস ইয়ারে 50টা কোশ্চেন লাগাতে হবে। এবার প্রশ্ন আসছে যে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে প্র্যাকটিস করতে গিয়ে তো পারবো না, অনেক কোশ্চেন পারবো না, কোনো ম্যাটারই করে না। তুমি এদিকে নাউন শিখছো ঠিক আছে, কিন্তু তুমি সলিউশন থেকে অনেক কিছু শিখতে পারো,
ঠিক আছে। সলিউশন পিনাকেলের বইটা নেবে, সলিউশনে বেটার করে দেওয়া আছে, ঠিক আছে। তো সেখান থেকে শেখার চেষ্টা করো। ভোকাব 50টা নতুন পড়ো, এখানেও পড়তে হবে নতুন, এখানেও পড়তে হবে নতুন। অ্যান্ড এডিটোরিয়ালটাও সেম যেভাবে প্রথম দিন করেছো সেখানে সেভাবে করতে হবে। রিজনিংয়ে তোমাকে এখানে কিছু করার দরকার নেই চ্যাপ্টার ওয়াইজ, কেন তোমাদের সেকশনাল টেস্টে তুমি টেস্ট দেবে দুটো। অ্যান্ড জিকে তোমাকে 100টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিভার্স লার্নিংয়ে করতে হবে, যেমন এই মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন করছিলে না, তো সেখানে তোমাকে সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করে নিতে হবে, মুখস্থ করে ঝাড়া জল করে। এটা হচ্ছে ডে 2, যেটা মেনলি ফোকাস হচ্ছে রিভার্স লার্নিং অ্যান্ড প্র্যাকটিসের ওপর। এবার প্রশ্ন আসে ডে 3টা কী করবে। ডে 3 তোমাদের পুরোপুরি এই দুটো দিনের রিভিশন চলবে। অ্যান্ড কিছু কিছু জিনিস তোমাদের বাদ পড়তে পারে কোনো ইমার্জেন্সি কারণে বা দিনের শেষে কোনো প্রবলেম হলে, তো সেটা ব্যাকলগ তোমাকে কভার করে নিতে হবে। তো এইটাকেই বলা হয় 2+1, 1 নাম্বার কনসেপ্ট ডে, 2 নাম্বার রিভার্স লার্নিং ডে, প্লাস ইন্টু 3 কেন লিখেছি, 3 দিন তোমাদের কন্টিনিউয়াস এটা করতে হবে, অর্থাৎ 9 দিন হবে। 10 নাম্বার দিন তোমাদের রেস্ট দিতে হবে। তো এইভাবে তোমাদের এক্সিকিউট করতে হবে স্টাডি প্ল্যানটা। অ্যান্ড এই যে ডে ওয়াইজ টার্গেট আছে, এই টার্গেটটা তোমরা যদি বানাতে না পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাও, সেখানে তুমি পেয়ে যাবে ডে ওয়াইজ টার্গেট, কিন্তু পড়তে তোমাকেই হবে। এবার যদি আমি বলি জিকের এসএসসি জিকে, ঠিক আছে, দেখো এসএসসি জিকে পুরোপুরি তোমাদের কি আনপ্রেডিক্টেবল। তো এসএসসি জিকেকে তোমাকে ট্র্যাকেল করতে গেলে একটু অন্যভাবে পড়তে হবে। তো সেটা কি অ্যাকচুয়ালি কী বলা হয়, রিভার্স লার্নিং বাই ইউজিং ChatGPT। এটা কি বলতে চাইছি, রিভার্স লার্নিং বলতে কি বোঝায়, রিভার্স লার্নিং মানে প্রথমে তোমাকে কোশ্চেনে যেতে হবে অ্যান্ড দেন তোমাকে যেতে হবে কনসেপ্টে। অর্থাৎ তুমি প্রথমে তুলবে কি পিনাকেলের যে প্রিভিয়াস ইয়ারের বইটা আছে সেই বইটা তুললে, ঠিক আছে, সেই বইটা তুললে চ্যাপ্টার ওয়াইজ। এবার চ্যাপ্টার ওয়াইজ যখন বইটা তুললে তখন কী হবে, প্রশ্ন পাবে, ঠিক আছে। ধরো দেখা গেলো সোলার সিস্টেম, আমি একটা চ্যাপ্টার নাম বললাম সোলার সিস্টেম। এবার সমস্ত কোশ্চেনগুলো তুমি একবার কী করলে, রিড করলে, অনলি কি রিড, মুখস্থ করতে হবে না, রিড করলে। রিড করার পরে তোমাকে চলে যেতে হবে ChatGPT, নয়তো পারমার স্যারের যে বই আছে কিংবা ক্লাস নোট আছে কিংবা লুসেন্ট, নয়তো তুমি পারমার স্যারের পেইড কোর্স বা ইউটিউবে ফ্রি কোর্স, যেটা তোমার কাছে প্রেফার মনে হয় সেইখানে চলে যাবে। সেইখানে গিয়ে সেটা ভালো করে লার্ন করবে, কোনো মুখস্থ করা কিছু দরকার নেই, ঠিক আছে, ভালো করে লার্নিং করবে। আমি সোলার সিস্টেম বললাম না, সোলার সিস্টেম ডিটেলসটা তুমি জেনে গেলে, দেন তোমাকে ঘুরে আসতে হবে আবার প্রিভিয়াস ইয়ার MCQ বইটাই, অ্যান্ড সমস্ত কোশ্চেন তোমাকে লার্ন করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এবার কীভাবে মুখস্থ করবে, তার সঙ্গে যত ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের রিভার্স লার্নিং ইউজিং ChatGPT বলছে। তাহলে এখানে তোমাদের কি লাগবে, একটা হচ্ছে পিনাকেলের বই লাগবে, পিনাকেলের SSC প্রিভিয়াস ইয়ারের বই লাগবে, দেন তোমাদের ChatGPT লাগবে, অ্যান্ড পারমারের স্যারের কোনো একটা সোর্স দরকার, অ্যান্ড লাস্টে তোমাদের ওয়ান শট ভিডিও দরকার। তো এটা কিভাবে ফ্লোতে চলবে, প্রিভিয়াস ইয়ারের MCQ তুমি তোলো, সেখান থেকে যত কোশ্চেন আছে, ধরো 25টা কোশ্চেন তুমি করছো, 25টা কোশ্চেনের সলিউশন আছে, তার যত ডিটেলস আছে তোমাকে মুখস্থ করতে হবে, কত ডিটেলসগুলো সব মুখস্থ করতে হবে। অর্থাৎ 25টা কোশ্চেন তোমার দেখতে গেলে অ্যাকচুয়ালি 50 থেকে 60খানা তোমার ফ্যাক্ট মুখস্থ করতে হবে। অ্যান্ড তার সঙ্গে তুমি দেখা যাচ্ছে কোনো একটা কনসেপচুয়াল জিনিস তুমি পারছো না, ধরো এখানে করতে গিয়ে তোমাদের কাছে একটা কোশ্চেন আসছে বিগ ব্যাং থিওরি। তো বিগ ব্যাং থিওরিটা তোমরা জানো না, তো তুমি কী করবা, ChatGPT-তে সার্চ মারো বিগ ব্যাং থিওরি। কীভাবে সার্চ মারবে, একবারে বেসিকভাবে জানার জন্য তুমি সেইভাবে তুমি ওকে অর্ডার দেবে, সে পুরো ডিটেলসে দিয়ে দেবে, তারপরে তুমি লার্ন করে নাও ChatGPT থেকে। কিংবা তুমি যে পারমা স্যারের বইটা আছে বা তোমার ক্লাস নোট আছে বা ভিডিও সলিউশন আছে, সেখান থেকে তুমি দেখে নাও। তো এইভাবে তোমাকে কন্টিনিউ করতে হবে এবং শেষে তোমাদের ওয়ান শট ভিডিওগুলো দেখতে হবে, যে বইটা কমপ্লিট করেছো সেটা মুখস্থ করতে হবে। তো এটা হচ্ছে মিনিমাম, এটা মিনিমাম করতেই হবে, কারণ এর থেকে নিচে করলে সমস্যা। অ্যান্ড তারপরে টাইম পেলেই তুমি জিকে নিয়ে বেশি ভাববে, কারণ জিকে তুমি সারাদিন পড়লে অন্য চ্যাপ্টারগুলো পারবে না, লাস্ট পর্যন্ত SSCর কোনো এক্সামই ক্র্যাক করতে পারবে না।